তৈরি করা হচ্ছে গরম গরম রাধাবল্লভী। ফুলকো হয়েছে, একদম গোল বলের মতো ফুলে উঠছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে প্লেটে। এই রাধাবল্লভীর সাথে কষা আলুর দম খেতে জাস্ট অসাধারণ হয়। পুরো রেসিপিটি এরপর তোমরা দেখে নাও। এখানে 200 গ্রাম বিউলির ডাল একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে। এরপর ওভারনাইট এই বিউলির ডালকে ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে জলে ধুয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো রকমের নোংরা না থাকে। ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ফেনা আর সাদা ভাব চলে যায় ততক্ষণ অবধি। এরপর স্টেন করে নেওয়া হলো ড্রিঙ্কিং ওয়াটার বা খাবার জলে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর বেশি করে জল দিয়ে দেওয়া হলো বাটিতে। বিউলির ডাল জলে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে ঠিক এইভাবে, আর ঢেকে দেওয়া হচ্ছে একটা প্লেট দিয়ে। বিউলির ডালটাকে মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে। এরপর ওপর থেকে সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হচ্ছে পেস্ট করার আগে। মিক্সিতে পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর খুলে নেওয়া হলো। দেখতে পাচ্ছ একদম মিহিভাবে পেস্ট হয়েছে, এখন দানা নেই। এরপর পেস্ট হওয়া বিউলির ডালটাকে ঢেলে নেওয়া হচ্ছে একটি বাটিতে। পেস্ট করে নেওয়া বিউলির ডালটাকে এরপর ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এরপর স্বাদের জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দেওয়া হচ্ছে। নুন দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে মৌরি দিয়ে দেওয়া হচ্ছে, যেটি রাধাবল্লভীর একটি ইনগ্রেডিয়েন্ট। যে কোনো মিষ্টির দোকানে মৌরি দেওয়া হয়। একটা কড়াইতে সর্ষের তেল ঢেলে নেওয়া হলো। সর্ষের তেল সামান্য পরিমাণেই দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে বিউলির ডালের পেস্টটা, যেটা মিক্সিতে করা হয়েছিল। রাধাবল্লভীর জন্য এখানে পুর তৈরি করে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে নুন। এরপর ভালোভাবে তেলে পুরটা তৈরি করে নেওয়া হচ্ছে রাধাবল্লভী। কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে, নাচিয়ে যাতে নিচে তলা না ধরে যায়। বিউলির ডাল যাতে কাঁচা না থাকে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে কড়াতে। এরপর গ্যাস থেকে নামিয়ে নেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে মৌরি গুঁড়ো, হিঙের গুঁড়ো দেওয়া হলো। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে হিং আর মৌরি গুঁড়োকে বিউলির ডালের পুরের সাথে। এরপর বাটিতে নামিয়ে নেওয়া হচ্ছে কড়া থেকে। এখানে 4 কাপ ময়দা নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে নুন ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হচ্ছে রাইস ব্র্যান অয়েল, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ময়ান দেওয়ার জন্য এটি দেওয়া হলো। হাতের আঙুলের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে ময়ানটা ভালো হয়। রাধাবল্লভী ময়ানটা ভালোভাবে হয়েছে কি না দেখে বোঝাবার জন্য দেখতে পাচ্ছ হাতের আঙুল দিয়ে চেপে নেওয়া হচ্ছে, ডেলা ডেলা হয়ে যাচ্ছে, অর্থাৎ ময়ান হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণে জল দেওয়া হচ্ছে। একসাথে বেশি জল দেবে না, তাহলে আরও বেশি ময়দা লাগবে। মন্ড তৈরি করা কমপ্লিট হয়ে গেল রাধাবল্লভীর জন্য। এরপর ওপর থেকে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্ট দিতে হবে, প্রায় 20 মিনিট ঢাকা দেওয়া হলো। দেখতে পাচ্ছ বড় মন্ড থেকে ছোট ছোট লেচি পাকিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে সমান ভাগে লেচি পাকিয়ে প্রথমে রেখে দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে প্রত্যেকটি লেচিকে সমানভাবে কেটে কাঁচিতে রেখে দেওয়া হচ্ছে। এরপর লেচিগুলোকে ভালোভাবে গোল্লা পাকিয়ে নেওয়া হচ্ছে। লেচি গোল পাকিয়ে এরপর ওপর থেকে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেওয়া হচ্ছে, যাতে বেলার সময় কোনো রকম অসুবিধা না হয়। বিউলির ডালের পুর যেটা আগে থেকে বানিয়ে রাখা হয়েছিল রাধাবল্লভী তৈরি করার জন্য, সেগুলোকে গোল্লা পাকিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সমান ভাগে। এরপর একটি গোল পুর নিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে লেচিটি বানিয়ে রাখা হয়েছিল, আর আঙুলের চাপে প্রেসার দিয়ে ভালোভাবে ঢুকিয়ে দেওয়া হলো পুরটা। এরপর রেখে দেওয়া হলো প্লেটে। একই রকমভাবে আরও একটি লেচিতে ভালোভাবে বাড়িয়ে নিয়ে পুর ঢুকিয়ে খোল তৈরি করে ভেতরে পুর ঢুকিয়ে দেওয়া হলো। ভালোভাবে পেস্ট করে নেওয়া হচ্ছে হাতের তালুর মাধ্যমে। আরও একটি লেচিতে পুর ভরা হয়ে গেল রাধাবল্লভীর জন্য। পুর ঢুকিয়ে নেওয়া হয়েছে আরও একটি খোলের মধ্যে। এইভাবে সবকটি
লেচিতে রাধাবল্লভীর জন্য পুর ভরে নিতে হবে। রাধাবল্লভী তৈরি করবার জন্য ময়দার লেচি থেকে একটা বাটির আকারে খোল তৈরি করে নেওয়া হলো। ওই খোলের ভেতরে পুরটাকে দিয়ে খোলের মুখটাকে ভালো করে বন্ধ করে দেওয়া হলো, যাতে না পুরটা বেরিয়ে যায়। পুর ভরে এরপর রেখে দেওয়া হচ্ছে প্লেটে। বেগুন চাকিতে তেল মাখিয়ে নেওয়া হলো সামান্য পরিমাণে। কড়াতে দিয়ে দেওয়া হয়েছে 200 গ্রাম রাইস ব্র্যান অয়েল। প্রথমে একটি লেচিকে নিয়ে নেওয়া হলো, এরপর বেলে নেওয়া হচ্ছে। একদম মোটা করে বেলার চেষ্টা করবে, বেশি পাতলা করার চেষ্টা করবে না, তাহলে পুর ফেটে বেরিয়ে আসবে। ঠিক এইভাবে বেলে নিতে হবে। আর রেখে দেওয়া হচ্ছে কাঁচিতে। এইভাবে সবকটি রাধাবল্লভী লেচিকে পুর সমেত বেলে নেওয়া হচ্ছে আর রেখে দেওয়া হচ্ছে কাঁচিতে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে গরম তেলে। রাধাবল্লভীগুলোকে একদম ছাঁকা তেলে ভাজবার চেষ্টা করবে, তাহলে রাধাবল্লভীটি ফুলে উঠবে। দেখতে পাচ্ছ একদম গোল বলের মতো রাধাবল্লভী ফুলে উঠেছে। ঠিক এইভাবে তোমাদেরকে রাধাবল্লভীগুলোকে ভেজে নিতে হবে এক এক করে। একদম গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে রাধাবল্লভী কতটা ফুলে উঠছে তোমরা দেখতে পাচ্ছ। এই রাধাবল্লভী কার কার পছন্দ তোমরা কমেন্ট করে জানাও নিচে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে রাধাবল্লভীর এই ভিডিওটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দেবে এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। ঠিক এইভাবে রাধাবল্লভীগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। তোমরা রাইস ব্র্যান অয়েল বা সাদা তেল তোমাদের যেটা পছন্দ সেটাতে তোমরা ভাজতে পারো। রাধাবল্লভী একটি ট্র্যাডিশনাল রেসিপি, যেটা বহু বছর ধরে যে কোনো ক্যাটারিং বা অনুষ্ঠান বাড়িতে বানানো হয়। সাথে থাকে আলুর দম। এখানে গরম গরম আলুর দম রয়েছে, আর তার সাথে এই রাধাবল্লভী কম্বিনেশান দারুণ হবে খেতে। তাই তোমরা সবাই বানিয়ে নাও এই রাধাবল্লভী রেসিপি। দেখো ঠিক কতটা নরম হয়েছে রাধাবল্লভী, আর ভেতরে রয়েছে বিউলির ডালের পুর সাদা সাদা। দেখতে পাচ্ছ রাধাবল্লভীটা ছিঁড়ে নেওয়া হলো, কত তাড়াতাড়ি কাটা হয়ে গেল। এরপর আলুর দমের সাথে ভালোভাবে মাখিয়ে খেতে হবে, খেতে জাস্ট অসাধারণ হবে। তোমরা এই পুরো রেসিপিটি বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রাধাবল্লভীর রেসিপি।